বাংলাদেশে ছাত্র জনতার গণ আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনের ঘটনা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা যখন চরম পর্যায়ে, তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। আন্দোলন দমন করতে আওয়ামী লীগ সরকার এবং তাদের সহযোগীরা ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। যদিও তা অস্বীকার করে সরকার দাবি করে সমস্যাটি স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হয়েছিল। এক সপ্তাহব্যাপী ইন্টারনেটবিহীন অবস্থায় দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতে বিপুল ক্ষতি হয়। সেই ক্ষতিপূরণের হিসাব মেলাতে এখনো হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ইন্টারনেট নিয়ে নতুন আরেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশের ইন্টারনেট ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে বিস্তৃত সমালোচনা রয়েছে। ব্যান্ডউইথ সরবরাহ থেকে শুরু করে প্রান্তিক গ্রাহকদের কাছে ইন্টারনেট পৌঁছানো পর্যন্ত প্রতিটি স্তরে আওয়ামীপন্থী ব্যক্তিদের প্রভাব বিদ্যমান। বিশেষত সামিট কমিউনিকেশনস এবং বেক্সিমকো গ্রুপের মতো প্রতিষ্ঠানের হাতে ইন্টারনেটের বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে। সামিট গ্রুপের প্রধান মোহাম্মদ আজিজ খানের নামে সিঙ্গাপুরে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তিনি ক্ষমতায় থাকাকালীন নিয়োগকৃত ব্যক্তিরা ইন্টারনেট পরিষেবার সাথে রিলেটেড বিভিন্ন পদ দখল করে আছে। 2009 সাল থেকে রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন ধাপে ইন্টারনেট লাইসেন্স প্রদান করা হয়। বর্তমানে 24টি IGW অপারেটরের মধ্যে 20টি সরাসরি আওয়ামী লীগের মদতপুষ্ট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সংশ্লিষ্টতা উল্লেখযোগ্য। এ অবস্থায় ইন্টারনেট সেক্টরে একাধিপত্য বজায় রেখে যে কোনো সময় সংযোগ বিঘ্নিত করার ক্ষমতা তাদের হাতে রয়েছে বলে অভিযোগ উঠেছে। BTRC জানিয়েছে, ইন্টারনেটের জটিল নেটওয়ার্ক টপোলজি ও লাইসেন্সিং ব্যবস্থার সংস্কারে উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। 2025 সালের মার্চ নাগাদ একটি নতুন রোডম্যাপ প্রণয়ন করার পরিকল্পনা রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত সুষ্ঠু ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজন কার্যকরী উদ্যোগ ও স্বচ্ছ নীতি। ইন্টারনেট পরিষেবা সেক্টর থেকে আওয়ামীপন্থী ব্যক্তিদের ছাঁটাই করে নতুন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। দেশের সর্বস্তরের মানুষের ইন্টারনেট সেবা গ্রহণের অধিকার রয়েছে। ইন্টারনেট সেবা যাতে নির্বিঘ্ন হয় সে ব্যাপারে সর্বদা সচেতন থাকতে হবে। ইন্টারনেট কখনো রাজনৈতিক বিষয়বস্তু হতে পারে না। রাজনীতি মুক্ত ইন্টারনেট সকলেরই প্রাপ্য।